এই লোকটি মেয়েটিকে কিস করে দেয়, যার কারণে মেয়েটি তাকে জোরে একটা ঘুষি মারে। আসলে এই মেয়েটি একজন নৃত্যশিল্পী। সে অনেক পরিশ্রম করে প্রতিদিন নাচ প্র্যাকটিস করত আর তার লাইফ নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখত। কিন্তু এই লোকটির সাথে দেখা হওয়ার পর তার সবকিছু বদলে যায়। একদিন নাচ প্র্যাকটিস করার সময় যখনই সে পা তোলে তখনই এই কোচ তার কাছে চলে আসে। তাকে শেখানোর অজুহাতে তার পায়ে বিভিন্নভাবে স্পর্শ করতে শুরু করে দেয়। ক্লাস শেষে মেয়েটি ট্রেনে করে বাসায় যাচ্ছিল, তখনই সে দেখতে পায় একজন মোটা লোক তার পায়ের দিকে তাকিয়ে আছে। এজন্য ভয়ে সে পরের স্টেশনে নেমে যায়। পরের দিন সেই কোচ আবার আসে এবং অনেক বাহানা করে। এজন্য রাতে মেয়েটি গাছের নিচে বসে কাঁদছিল। তখনই সেই মোটা লোকটি সেখান দিয়ে যাচ্ছিল। এরপর সে মেয়েটিকে খুশি করার জন্য গাছের ডালে উঠে একটি বিড়ালকে ধরে নেয়, কিন্তু তখনই সে পিছলে গিয়ে নিচে পড়ে যায়। তার অবস্থা দেখে মেয়েটি তাকে ঘরে নিয়ে আসে। এরপর মেয়েটি তার জন্য কফি বানিয়ে দেয়, কিন্তু লোকটি কফি খেতে গিয়ে দেখে সেখানে চিনি খুব কম। এজন্য লোকটি ভাবে মেয়েটা অনেক গরিব। পরদিন এই লোকটি বক্সিং ম্যাচে অংশ নেয়। সে তার পুরো শক্তি দিয়ে লড়াই করে আর পুরস্কার জিতে নেয়। তারপর সে একটা চিনির বস্তা নিয়ে মেয়েটির বাড়ির দরজায় রেখে দিয়ে আসে। মেয়েটি দরজা খুললে সেই চিনির বস্তাটি পেয়ে যায়। তখনই মেয়েটি আবার সেই লোকটির সাথে দেখা করে। এরপর দুজনে পার্কে শুটিং করে, স্কেটিং করে। তখনই এক চোর মেয়েটির ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। এজন্য লোকটি কিছু না ভেবে আইসক্রিম ফেলে দিয়ে তার পিছনে দৌড়ায়। রাত হয়ে যায় কিন্তু লোকটি ফিরল না। এজন্য মেয়েটি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ দরজায় কেউ টোকা দেয়। মেয়েটি গিয়ে দেখে লোকটি তার ব্যাগ ফিরিয়ে এনে দিয়েছে। এজন্য মেয়েটি খুশি হয়ে লোকটিকে কালকে দেখা করতে বলে। পরদিন লোকটি দাড়ি সেভ করে নেয় আর রেডি হয়ে বাইরে মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই সেখানে কোচও চলে আসে। সে মেয়েটিকে বলে, গাড়িতে বসো, আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দিব। সামনে কেরিয়ার আর পিছনে প্রেম। অবশেষে মেয়েটি কোচকেই বেছে নেয়। এরপর সে বিখ্যাত ডান্সার হয়ে যায়। আর এসব প্রোগ্রাম এই লোকটি টিভিতে দেখছিল। তখনই লোকটি আবার বক্সিংয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার সে সব ছেড়ে দিয়ে ম্যাচে যাবে। এমনকি ম্যাচের আগেও ওষুধ খায় না। এদিকে কোচ মেয়েটিকে আবার ঠকায়। এই জন্য মেয়েটি রেগে গিয়ে কোচকে জোরে ঘুষি মেরে সেই লোকটির কাছে চলে যায়। যখনই মেয়েটি পৌঁছায় তখনই সে দেখে লোকটি মাটিতে পড়ে আছে। এজন্য মেয়েটি অনেক কান্না করে দেয়।